প্রেম বিয়ে আর তারপর শুরু প্রতারণা। বরিশালের মুলাদির রেশমা বেগম, যার জীবনের প্রেম ও বিয়ে যেন প্রতারণার প্রধান হাতিয়ার। এক এক সময় এক এক পরিচয়ে, কখনো রেশমা বেগম, কখনো শিমু, আবার কখনো ফাতেমা খাতুন। এভাবে পরিচয় বদলালেও বদলায়নি প্রতারণার কৌশল। ভোলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এখন আরেকটি মামলা সে স্বামী দাবি করিয়া মামলা দিছে, অথচ তার স্বামী আছে, সে বিয়ে করছে, সংসার করতেছে। আরেকটা হলো উনি আমার প্রায় এই পর্যন্ত এই যাবৎ করে 2 কোটি টাকার উপরে আমার ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। আর আমি একজন প্রবাসী। সর্বশেষ উনি 5টি বিয়ে করছেন। এখন ওনার যে স্বামী, এটা নিয়ে ওনার 5টা স্বামী। আর বোনের এসে 2টা, আর বড় বোনের এসে 2টা। ওকে ফ্যামিলি সবই এরকম। আমার বাইর টাকা পয়সা দিয়ে ওরা সংসার করতে মনে করেন চলছে, চালাফেরা করাচ্ছে। রেশমার বিরুদ্ধে অভিযোগ, এখন পর্যন্ত তিনি কমপক্ষে 4 জন পুরুষকে ফাঁদে ফেলেছেন। কারো কাছ থেকে আদায় করেছেন মোটা অঙ্কের টাকা, কাউকে করেছেন মামলায় জর্জরিত। আবুল কাশেম জানান, তার নামে 6টি মামলা করেছেন শুধু টাকা না দেওয়ার কারণে। আদালত থেকে নির্দোষ প্রমাণিত হওয়ার পর এখন বিয়ের জন্য চাপ দিচ্ছেন বলেও অভিযোগ তার। রেশমা বেগম ওনাকে আমি 2022 সালের 30 নভেম্বর ডিভোর্স করে দিই। এরপরে উনি আমার নামে 5টি মামলা করেন। 5টি মামলার থেকে আমি আদালতের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে এবং আমি আদালত মামলাগুলো খারিজ করে দিয়েছে। ওনার বিপক্ষে আমার পক্ষে গেছে মামলাগুলো। আমার সাথে সে বলতেছে যে আমি তার সাথে বসবো, তার সাথে বৈশা সমাধা করব, এটা বলতে চাচ্ছে। কিন্তু তার সাথে তো আমার 2022 সালে সবকিছু শেষ হয়ে গেছে। এখন আরেকটি মামলা সে স্বামী দাবি করিয়া মামলা দিছে, অথচ তার স্বামী আছে, সে বিয়ে করছে, সংসার করতেছে। তার স্বামীর সাথে এখন কি হয়েছে আমরা জানি না। এখন উনি হঠাৎ করে আমাদের সাথে ঝামেলা করা শুরু করছে। আরেকটা হলো উনি আমার প্রায় এই পর্যন্ত এই যাবৎ করে 2 কোটি টাকার উপরে আমার ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। আর আমি একজন প্রবাসী। আমি অনেক উপকার করেছি। ওনার বাবার ট্রিটমেন্ট করাইছি, ওনার বাবার হার্ট সার্জারি আমি করাইছি সম্পূর্ণ লেভিট হসপিটালে। ওনার মার কিডনি চিকিৎসা করাইছি, ডায়াবেটিস, কিডনির প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম, কোলেস্টেরল প্রবলেম। এবং ওনাদের সংসারটা আমি প্রায় 5 বছর টানছি। এবং ওনার একটা লোভি এই পর্যন্ত এই যাবৎ সর্বশেষ উনি 5টি বিয়ে করছেন। এখন ওনার যে স্বামী, এটা নিয়ে ওনার 5টা স্বামী। এবং ম্যাক্সিমাম প্রথম স্বামী, দ্বিতীয় স্বামী, তৃতীয় স্বামী, ম্যাক্সিমামের সাথে উনি প্রতারণা করে। ওনার কাজই এটা। ওনার বোন আছে একজন, হ্যাঁ এরকম একাধিক বিয়ে করছে ওনার বোন। ভোলা জেলার অনেকেই প্রবাসে থাকেন। তাদের কষ্টের অর্থ নিয়ে যদি কোনো প্রবাসী হয়রানির সম্মুখীন হন বা কারো দ্বারা প্রতারিত হয়, এ ধরনের অভিযোগ আসলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভোলার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসাইন পারভেজ। ধন্যবাদ। আমাদের বাংলাদেশের অনেকেই, বিশেষ করে ভোলা সদর মডেল থানার অনেক অধিবাসী আছেন যারা প্রবাস জীবনযাপন করেন। বিদেশ থেকে তারা তাদের কষ্টার্জিত অর্থ এদেশের তাদের পরিবারের জন্য পাঠায়। তো যদি কখনো কোনো প্রবাসী কোনো ধরনের হয়রানির সম্মুখীন হন বা কারো দ্বারা প্রতারিত বা অন্য কোনো আইনি কোনো অপরাধের শিকার হয়, তো সেক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আসলে আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে যে দোষী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব। প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট বড় ভূমিকা পালন করে। আজকে প্রবাসীরা যদি এই ধরনের প্রতারিত মহিলা দ্বারা প্রতারণার শিকার হন, মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় শিকার হন, তাহলে বাংলাদেশের অর্থনীতি এর প্রভাব পড়বে। তাই এই প্রতারণা বন্ধের জন্য এই ধরনের প্রতারক চক্রদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা উচিত। তাছাড়া বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করেন, তাহলে তার বিরুদ্ধে আদালত স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে পারেন। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি রেশমা। এ ধরনের নারী চক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি প্রতারিত পরিবারের। আমার বড় ভাই মোহাম্মদ আবুল কাশেম সৌদি আরবের প্রবাসী, 26 বছর ধরে সৌদি আরব থাকে। আমার ভাই রেশমা নামে মেয়েটার বিয়ে করছে। আমার ভাইটারে মনে করেন অনেক নির্যাতন করছে, অনেক অত্যাচার অবিচার, সেটা বলার বাহির। কিছু টিকটাক করে মনে করেন ফেসবুকে লেখে বিভিন্ন কিছু। তারপর মনে করেন আগে 4টা বিয়ে হয়েছে। আর বোনের এসে 2টা, আর বড় বোনের এসে 2টা। ওকে ফ্যামিলি সবই এরকম। আমার বাইর টাকা পয়সা দিয়ে ওরা সংসার করতে মনে করেন চলছে, চালাফেরা করাচ্ছে। এইভাবে মনে করেন আমাকে সংসারে অনেক অত্যাচার অবিচার চলছে। চাহিদা 4 5টা বিয়ে হয়েছে।
তো এই ভূতে বাড়িতে ভূতে সুখ শান্তি হেঁটে ঘর সংসার করতো না, বড় অত্যাচার অবিচার চলছে বুঝলেন। রাত্রে ভূতের কাছে শুয়ে থাকতে উঠে দৌড় আগে সবার শুয়ে থাকতো। যে আমি কতবার মা ওই আমি বউরে বুঝাইয়া শুনে আবার বলছি মায়ে কয়দিন থাকতো আমার ছেলের তো হেঁটে মারিয়ে এলে তো হ্যাঁ খালাতো ভাই চাচাতো ভাই এরা আসি বেড়ায় ঢাকা থাকে না মানুষ কাজ থাকতে এই হেরা বাসায় আইতো। আমার ছেলে বড় চিন্তা ভাবনা আর কি সেই দেশে সৌদি আরব থাকছে অনেক চিন্তা ভাবনা করে থাকছে। রেশমার কাম হইলো খালি বিদেশি এলাকা টেয়ালা যারা আছে উনি করে খালি কিভাবে ঠগাবে আর কিভাবে উত্তরণ করবে, ওর কাম হয়েছে খালি টাকার নেশা। টেক্সট রিপোর্ট, ATN নিউজ।